गुड इवनिंग फ्रेंड्स, রিনাজ ইজি কুকিংকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চুনো মাছ রান্না করব নানা রকম সবজি দিয়ে। বেসিক্যালি একটা ভালো করে ঝিঙা দেব। যাই হোক, চুনো মাছটা আমি প্রথমে ভালো করে ধুয়ে হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সেটাই আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে যাবে তখন আমি সামান্য নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপর রেখে দেবো। তখন সেই কড়াইতেই আমি আবারও একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে আলু এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে প্রথমে হলুদ দিয়ে ভাজবো। হলুদ দিয়ে যখন প্রায় লাল লাল হয়ে যাবে তখন আমি ওটাকে নুন দেবো আর একটু শুকনো লঙ্কা দেবো। তারপর মাঝখানটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুটো বড় কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে সেটা আমি দিয়ে দেবো। আলুগুলোকে এক সাইডে রেখে আর আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এটা দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ যখন একদম মজে যাবে, মানে প্রায় হয়ে গেছে নরম, সেই সময় আমি কিছু গুঁড়ো মশলা দেবো। সেটা হলো সাদা জিরে গুঁড়ো, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। আর একটা আমি ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলার হাফ চামচ দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঝিঙা আর যা যা সবজি কেটে রেখেছিলাম, আপনাদের মন যা যা সবজি চায় সেগুলো দিয়েই দেবেন। দিয়ে ভালো করে এটার সঙ্গে কষাতে হবে। সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিলে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে। টমেটো আর ক্যাপসিকাম এই সময় দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েছিলাম। আমি পাশাপাশি জল গরম হতে বসিয়েছিলাম। এই মশলাটার সঙ্গে সমস্ত সবজি যখন কষানো হয়ে যাবে তখন গরম জলটা দিয়ে দিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।